আর 2 নাম্বার হলো আমার জানাজা অনেক ওলামা একরাম উপস্থিত থাকবে, ওই মাঠের ভিতরে সবাই আমার জানাজা পড়ানোর উপযুক্ত আলেম থাকবে, কিন্তু সকল আলেম দ্বারা আমার জানাজা পড়াইবা না, একজন আলেম দ্বারা জানাজা পড়াইবা। তার নাম আমি বলবো না, তার গুণ আমি বলবো। কি বলবো? গুণ বলবো, নাম বলবো না। ওই গুণ দেখে তাহলে তোমরা শনাক্ত করবা। তার 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো তিনি তাকবীরে উলা কোনোদিন ত্যাগ করে নাই। বাল্য হওয়ার পরে যখন তিনি নামাজ শুরু করেছে, নামাজ পড়া শুরু করে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। 2 নাম্বার গুণ হলো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার গুণ হলো তিনি কোনোদিন বেগানা নারীর দিকে তাকায়া গুনার কল্পনা জল্পনা করে নাই। 4 নাম্বার গুণ হলো যে ব্যক্তি আসরের নামাজের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাতে জায়েদা নামাজ আছে, আপনি আমি অনেকেই পড়ি না, না পড়লে কোনো গুনাহ হবে না। এই নামাজের কথা বললেন। আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত যে সুন্নাতে জায়েদা নামাজ আছে, এই আসরের সুন্নাতে জায়েদা যে ব্যক্তি কোনোদিন কাজা করে নাই, এই 4টা গুণ যার ভিতরে পাইবা তাকে বলবা আমার জানাজা পড়ানোর জন্য। আর যদি ওই 4 গুণালা ব্যক্তি না পাও, আমার জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই, বিনা জানাজায় আমাকে তোমরা কবরের ভিতরে শোয়া দিবা। এবার কয়েকদিন পরে ফখরুদ্দিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন মারা গেল, মারা যাওয়ার পরে এবার তাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। গোসল সব কমপ্লিট হয়েছে, কাঠের উপরে শোয়া জানাজার মাঠে উপস্থিত হাজার হাজার ওলামা ইকরাম উপস্থিত হয়েছে। এবার তারা খাদেম ডাক দিয়ে বলতেছে, আমার পীর সাহেবের একটা ওসিহাত ছিল যে যেমন তেমন বা যে কোনো আলেম দিয়ে তার জানাজা পড়ানো যাবে না। ওই আলেম জানাজা একেবারে শেষ পর্যায়ে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরা আসর রাখার কারণ হলো এই সূরার প্রথম শব্দ বা প্রথম বাক্য বা প্রথম কালিমা বা প্রথম ওয়ার্ড আসর নেওয়া হয়েছে, এজন্য এই সূরাটির নামকরণ হয়েছে সূরাতুল আসর। এবং এই সূরাটিতে একটি রুকু রয়েছে। সূরাটির মধ্যে 4টি আয়াত রয়েছে। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফের ভিতরে যা কিছু নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, তার সার অংশ এটার ভিতরে দিয়ে রাখছে। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, সূরা আসর যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে এরকম ব্যাখ্যা দিয়েছেন, এমন কিছু শব্দ এনেছেন যে বাকি কোরআনের 113টি সূরা না হলেও একটা দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট করতে পারতেন। তাহলে কত বড় দামি এক সূরা। তার মানে এই নয় যে বাকি 113টি সূরা কোনো কাজের না, অবশ্যই কাজের, মানে এটার গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। তো কেমন গুরুত্ব একটা উদাহরণ দিলে বুঝবেন। মানুষ বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী পাক করে, রুচিসম্মত পাক হয়েছে কিন্তু লবণ দেয়নি, তখন কি বলা হয়? লবণ না দেওয়ার কারণে যা কিছু পাক করছে সব বরবাদ। লবণ দিলে বাকিগুলি না দিলেও হয়ে যেত গেল, কথার কথা। আসলে একটার সাথে আর একটা সম্পৃক্ত, কোনোটা বাদে কোনোটা হয় না। তো যে বর্তমান সময় সিম দেয় ফ্রি মোবাইলে, একটা মোবাইল কিনলে 50,000 টাকা সিম আনছে ফ্রি। এখন যদি বলা হয় যে না আমি তোমার ফ্রি সিম ব্যবহার করবো না, আমার 50,000 টাকার মোবাইল দিয়ে আমি চলব, সম্ভব হবে? হবে না। তার মানে একটার সাথে একটা জড়িত, সম্পৃক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরা প্রয়োজন বিধেই নাজিল করেছেন। তবে মুফাসসিরিন ইকরাম সূরাটির গুরুত্ব বোঝানোর জন্য বলছেন যে একটা সূরাই যথেষ্ট হইত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন, এই নাজিলের প্রেক্ষাপটটা আগে আমরা বুঝতে পারলে বাকি কথাগুলো বুঝতে আমাদের সুবিধা হবে।
কোরআনুল কারিমের সূরাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক এক কারণবশত নাজিল করেছেন। এক একটা আয়াত এক এক সময় এক একটা প্রেক্ষাপট অনুসারে নাজিল করেছেন। তো এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন, প্রয়োজনটা কী ছিল, উদ্দেশ্যটা কী ছিল, কখন নাজিল করলেন, কথাগুলো খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। বক্তা যখন বক্তৃতা করে শ্রোতার কাজ হলো বক্তার মুখের দিকে তাকিয়ে থাকা। এখানে দুইটা লাভ, একটা লাভ হলো বুঝতে সুবিধা, আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ আল্লাহ রাসূলের ওয়ারিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসতেছে যে আপনার উম্মাত থাকবে কিন্তু আপনি থাকবেন না। আমরা আপনার চেহারার দিকে তাকাইয়া আমরা প্রশান্তি লাভ করতে পারতাছি, কিন্তু আপনার ওই সকল উম্মাতের আপনারে মানবে, আপনার তরিকা অনুসরণ করবে, কিন্তু আপনাকে দেখতে পারলো না, তাদের জন্য কি করে গেলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, যে সময় আমার উম্মাতেরা থাকবো আমি থাকবো না, সেই সময় আমার একদল প্রতিনিধি থাকবে, আমার ওয়ারিশ থাকবে। তারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরামগণ থাকবে, আলেমগণ থাকবে। তাদের চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে যেই পরিমাণ সওয়াব হইতো একই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা লাভ। এই জন্য কথা বোঝার জন্য বক্তার মুখের দিকে শ্রোতার দিকে তাকিয়ে থাকা জরুরি, দুনিয়ার দিক থেকে। আর আখিরাতের দিক থেকে তো বললাম। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল করলেন, কেন করলেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন সবাই? নাম শুনছেন না? আপনাদের যদি কথা বলতে কষ্ট হয় আমি প্রয়োজনে পানির ব্যবস্থা করবো, পানি খাওয়াবো। তাও জিজ্ঞেস করলে কথা উত্তর দিতে হবে, নাহলে তো বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না। একেবারে বোবা মাসের মতো তো বসে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিছে, এই জবান যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করতে হবে, সব জায়গায় চুপ থাকা যাবে না, আবার সব জায়গায় কথা বলাও যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। ওনার আগে পুরুষদের ভিতরে কোনো ব্যক্তি মুসলমান হয় নাই। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের সাথী, বন্ধু। পরবর্তীতে উনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন পুরুষের মধ্যে। 3 নম্বরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। 4 নম্বরে তিনি হিজরতের সাথী। 5 নম্বরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাথীও বলা চলে, কারণ তার কবরের পাশেই তার কবর। কেমন সাথী ছিলেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার আবু বকর সব সময় আমার সাথে ছিল, বিশেষ করে হিজরতে যখন আমি তারা বলছি আমি হিজরত করব, মদিনায় যাব, কখন যাব সেটা আমি তাকে বলি নাই। সেই দিন থেকে তিনি প্রস্তুতি নিয়ে গ্রহণ করে বসে আছেন। আমি একদিন রাতের বেলা তার ঘরের দরজায় নক করলাম, বললাম ইয়া আবু বকর। তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় ডাক দেওয়া লাগে নাই। আমি জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন আমি আপনার হিজরতের সঙ্গে আমাকে নিয়ে হিজরত করবেন, এই জন্য আমি ওই কথা শোনার পরে অর্ধ সময় পর্যন্ত রাতের বেলা বিছানায় গা লাগাই নেই, শুই নেই। কারণ বিছানায় শুয়ে পড়লে ঘুম আসবে, আর আপনি নবী রহমাতাল লিল আলামিন আয়েশা আমি আবু বকরকে ডাক দিবেন, প্রথম ডাক আমি মিস করব, দ্বিতীয় ডাকে সাড়া দিব, আর আপনি কষ্ট পাবেন, সেটা আমি সহ্য করতে পারিনি। সে আবু বকর কেমন সাথী! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মৃত্যুর পরে আমার পাশে আবু বকরকে দাফন করবা। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন আমার মৃত্যুর পরে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আমাকে নিয়ে যাইবা, নেওয়ার পরে সাথে সাথে তোমরা তার পাশে আমাকে দাফন করবা না, যাই জিজ্ঞেস করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার পাশে দাফন করতে চাই, তাকে রাখতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে রাখবো। আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে অনুমতি দেয় তাহলে তোমরা আমাকে আমার রাসূলের পাশে দাফন করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী যখন ইন্তেকাল করলেন,
সাহাবা ইকরাম তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে নিয়ে গেলেন, যা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাল্যকালের সাথী, আপনার হিজরতের সাথী এখন আপনার কবরের সাথী হতে চায়, আপনার পাশে তাকে রাখতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে। কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে আওয়াজ আসলো, ও আমার সাহাবা ইকরাম, আমার আবু বকর আমার পাশে শুইব, আমার পাশে তাকে দাফন করবা, এটা কোনো অনুমতির প্রয়োজন নাই, আমি দুনিয়াতে অনুমতি দিয়ে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ভালোবাসতেন তাকে। তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন, হঠাৎ করে তার ইসলাম গ্রহণ করার পূর্বে একজনের সাথে বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক বন্ধু, ব্যবসায়ী বন্ধু, যার সাথে শেয়ারে ব্যবসা করতেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে। অনেক সময় আমাদের সাথে 5 বছর 10 বছর 20 বছর আগের বন্ধুর সাথে সাক্ষাৎ হয় না, ওরকম সাক্ষাৎ হয়েছে। তো উনি বলতেছেন যে আবু বকর, কি অবস্থা, কেমন আছো? বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলেন, আলহামদুলিল্লাহ পাক ভালো রাখছে। তো উনি বললেন, তোমার ব্যবসার কি অবস্থা? বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বললেন, তাহলে তোমার এবং আমার মধ্যে যে ব্যবসার সর্বশেষ একটা হিসাব কিতাব হয়েছিল, যে টাকা ভাগ করে তুমি নিয়ে গেলা, সম্পদ ভাগ করে নিয়ে গেলা বা আমি নিয়ে গেলাম, সেই অংশ থেকে তোমার কতটুকু এখন উন্নতি হয়েছে? তখন তিনি হিসাব করে দেখলেন যে 4 ভাগের 3 ভাগই শেষ, সামান্য কিছু আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য কিছু আছে, আর বেশিরভাগই ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তো ওই অমুসলিম বন্ধু বলতেছে, আবু বকর, তুমি বললা তোমার ব্যবসা ভালো চলতেছে, আর মূল পুঁজি থেকে তোমার শেষ পর্যায়ে এখন তোমার অবনতির দিকে তুমি চলছো, সামান্য কিছু বাকি আছে, আর বলতেছো ব্যবসা ভালো আছে। আসলে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, বরঞ্চ একই সাথে ভাগ হয়েছি, আমার সেই সম্পদ দিয়ে, সেই পুঁজি দিয়ে আমি আরো 4 গুণ ব্যবসা বাড়াইছি, আমার সম্পদ উন্নতি লাভ করেছি, আর তুমি সামান্য কিছু আছে সব খরচ করে ফেলেছো, বরঞ্চ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবার শুনলাম তুমি নাকি বাপদাদার ধর্ম বাদ দিয়া তুমি এক আল্লাহর ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেছে। বলে, হ্যাঁ। তো এই জন্যই মনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলতেছেন, হ্যাঁ ভাই, আমি তোমার দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আসলে আমি ইসলাম কবুল করার পরে ইসলাম আমি সময় দিয়েছি, আমার ধর্মকে আমি সময় দিয়েছি, আমার নবীকে আমি সময় দিয়েছি, ইসলাম প্রচারে আমি সময় দিয়েছি, ইসলাম প্রচারের ক্ষেত্রে আমার দান করেছি, আমার সম্পদকে বিলীন করেছি, আমার জীবন জৈবন সব কিছু দিকে দিয়ে দিয়েছি, যার কারণে ব্যবসায় সময় কম দিয়েছি, ব্যবসায় কিছু লস হয়েছে। এখন অমুসলিম বলতেছে, তাহলে তোমার সব কিছুই তো লস, তুমি ক্ষতিগ্রস্ত তো হয়ে গেলা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আবু বকর শোনো, অমুসলিমের এই কথা শুনে তুমি ভয় পেও না, ভীত হয়ে যেও না, বিভ্রান্ত হয়েও না, ভীত সাব্যস্ত হয়েও না। ও মুসলিম, তুমিও শুনে রাখো, আমার আবু বকরকে তুমি যে মিথ্যা তোহমাত এবং অপবাদ দিতেছো, ইসলাম কবুল করার কারণে সব কিছু তার ধ্বংস হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর তুমি অনেক উন্নতি লাভ করতে পেরেছো, এই কথাটা তোমার ঠিক না। কারণ তুমি এবং আবু বকর এবং দুনিয়াতে যত মানুষ আদম নবী আলাইহিস সালাম থেকে আসছিল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সমস্ত মানুষগুলি কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে আয়াত নাজিল করলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম, সময়ের শপথ। সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করলেন? আমরা কসম করার ক্ষেত্রে বলি আল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, আমি এই কাজ করিনি, আল্লাহর কসম আমি কাজ করেছি, আল্লাহর কসম তোমাকে বলতেছি, আমি মিথ্যা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা আমার নামে কসম খায়, আমি খাবো কার নামে কসম? আমি আমার সৃষ্টি জগতের ভিতরে, যেই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি বেশি মূল্যবান দামি দামি সম্পদ রয়েছে, ওই সৃষ্টিগুলোর উপরে কসম করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার কোনো প্রয়োজন নাই কসম খাওয়ার, তোমাদেরকে বোঝানোর জন্যই শুধু কসম খাই। সময়টা অনেক মূল্যবান একটা সম্পদ, এই জন্য এই সময়ের কসম আমি করলাম, আর এই সময়টা তোমাদের প্রয়োজন, এই জন্য সময়ের কসম আমি করলাম। আল্লাহ বললেন, ওয়ালাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমার আবু বকরকে বলতেছ আবু বকর নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে? না না, আমার আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তা না, তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো।
যারা উপস্থিত তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, যারা অনুপস্থিত তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এক কথা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জৈনব থেকে শামাল পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আসমান থেকে জমিন পর্যন্ত, মাঝখানে যত মানুষগুলো আছে সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 30 পারা কোরআনুল কারীমের তাফসীর করছি, আমার কোনো কষ্ট হয় নাই, ব্যাখ্যা লিখতে আমার কোনো বেশি সময়ও লাগে নাই, চিন্তা করা লাগে নাই, কোনো ভাবনা করা লাগে নাই, বুঝতে কোনো কষ্ট হয় নাই। কিন্তু সূরা আসর যখন আমার চোখের সামনে আসলো, আর সূরা আসরের যখন আমি তাফসীর লেখা শুরু করলাম, যখন ওয়াল আসর পড়লাম, এরপরের আয়াত যখন আমি লিখব, ব্যাখ্যা করব, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আল্লাহ কেন সময়ের কসম করলেন? 2 নম্বরে আল্লাহ কেন বললেন সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত মধ্যে? মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে কিভাবে হয়? কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্তের মধ্যে, কিছু মানুষ আছে লাভবান, কিছু মানুষ আছে উভয়ের ভিতরে সম্পৃক্ত। তাহলে আল্লাহ বললেন সবাই যে ক্ষতিগ্রস্ত, এর মানে এটা আমার বুঝে আসে না। আমি যখন তাফসীর লেখার জন্য কলম ধরি, আমার কলম বন্ধ হয়ে যায়, আমার হাত সামনের দিকে আগায় না, কলম আগায় না। আমি কলম ছেড়ে দিলাম, খাতা ছেড়ে দিলাম, তাফসীর লেখা বন্ধ করে দিলাম। আমি চিন্তা করতে লাগলাম, ভাবতে লাগলাম কি করা যায়, এই সূরার আয়াতের তাফসীর আমি কিভাবে লিখবো। এই করে আমি একদিন হঠাৎ বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি বাজার সদাই করতেছিলাম, হঠাৎ করে আমার কানে একটা শব্দ ভেসে আসলো, চিৎকারের আওয়াজ আসলো। চিৎকার শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, দৌড়ে গেলাম, কে এরকম চিৎকার করলো? চিৎকারের আওয়াজটা হলো এরকম, কে কোথায় আছো? ও ভাইয়ের আমার, ওই ব্যক্তির উপর তোমরা দয়া করো, ওই ব্যক্তির উপরে তোমরা হেসান করো, ওই ব্যক্তির উপরে তোমরা মায়া করো, যেই ব্যক্তির পুঁজি প্রতিটা মুহূর্তে মুহূর্তে ক্ষতি হয়ে যাইতেছে। কি বলছে? হে আমার বন্ধুরা, হে আমার ভাইরা, আমার উপরে দয়া করো, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি প্রতিটা মুহূর্তে ক্ষতি হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। দৌড়াই আমি আসলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দৌড় দিয়ে আসলাম, এসে দেখি একজন বরফ বিক্রেতা, কি বিক্রেতা? একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর চিৎকার মেরে আওয়াজ তুলতেছে। আমি এবার জিজ্ঞেস করলাম, ভাই তুমি কেন চিৎকার করতেছ? এবার তিনি বললেন, ভাইজান, ফ্যাক্টরি থেকে আমি বরফের চাকা বা পাটা নিয়ে এসেছি, এই টেবিলের উপরে সাজিয়ে রেখেছি, এখান থেকে আমি আস্তে আস্তে কাইটা বিক্রি করি, যার প্রয়োজন হয় কিনে নিয়ে যায়। কিন্তু এখন এমন একটা সময় অতিবাহিত হইতেছে, আমি যখন ফ্যাক্টরি থেকে এই বরফের পাটাটা বের করেছি, তখন থেকে শুরু করে এই বরফ বিক্রি করার আগ পর্যন্ত বলতে আছে, কমতে আছে, বরফ কমে না বাড়ে? বাতাস আনার পরে শুধু কমতেই থাকে। ওই ব্যক্তি বলতেছে, ইমাম ফখরুদ্দিন রাজি, শোনো, আমার এই বরফ শুধু কমতেই আছে, গলতেই আছে, শেষ হয়ে যাইতে আছে, এই জন্য বলতেছে, কে কোথায় আছো? আমার বরফ কেনো, আমার উপরে এহসান করো, আমার উপরে দয়া করো। বলে, কথা তো ঠিকই বলছে, কারণ বরফ কিনলেও গলবো, না কিনলেও গলবো, সময় যত যাইবে গলতে থাকবো। আজকে যদি বিক্রি করতে না পারে পুরাটা গলে পানি হয়ে যাবে। বরফ উৎপাদনের মূল ইয়াটা হচ্ছে, উপাদান হচ্ছে, সেটা হলো পানি। আর পানি থেকে বরফ হয়, বরফ গলে পানি হয়ে যায়, পানি হয়ে গেলে টেবিল থেকে গড়ায় গড়ে নিচে পড়ে যাবে, মাটিতে যাবে, মাটিতে খেয়ে ফেলবে, বাতাসে জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাবে। সুতরাং আমার পুঁজি শেষ হয়ে যাইতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ তোমার কথা ঠিক, তোমার মূল পুঁজি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাইতেছে। এবার তিনি চিন্তা করলেন, হ্যাঁ, আমি যেই তাফসীর লিখতেছিলাম, এই তাফসীরের ব্যাখ্যা এখানেই পেয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ যে ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহর কথা অযৌক্তিক হতে পারে না। এই বরফ বিক্রেতার কাছ থেকে আমার এটার ব্যাখ্যা নেওয়া হইল, বরফ যেরকম করে কিনলেও গলে, না কিনলেও গলে, সময় হলে আস্তে আস্তে শেষ হয়ে যায়, তেমনি করে আমরা যারা মানুষ পৃথিবীতে বেঁচে আছি, সমস্ত মানুষের একটা হায়াত আছে, এই হায়াতটাও প্রত্যেকটা সেকেন্ডে কমতে আছে। হায়াত মানুষের কমে না বাড়ে? আমরা বলি ছোট আছি বড় হয়ে এলেই, বড় আছি যুবক আছি বুড়ো হয়ে এলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তার মূল সময় থেকে সময় শুধু কমতে আছে। যেমনি করে বরফ বিক্রেতার বরফ কমে যাইতেছে, গলে যাইতেছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে হায়াত অমনি করে গলে গলে শেষ হয়ে যাইতেছে। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি ব্যাখ্যা পাইলাম, প্রত্যেকটা মানুষ আসলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সময়ের কসম করে আল্লাহ বললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটু আগায় বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে।
কারা ব্যতীত? যারা ঈমান এনেছে। আমার কথা বোঝেন তো? কারা ব্যতীত? যারা ঈমান এনেছে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বলে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। নেক আমল কি? নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এগুলি হলো নেক আমল। মানুষকে ভালো ভালো উপদেশ দিয়েছে, হক পথে ডেকেছে, মানুষকে দান খয়রাত করেছে, আল্লাহ যা বলেছেন সব কিছু মেনে নিয়েছে, তার নাম হইল নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে সত্যের পথে ডাকে। কোন দিকে ডাকে? সত্যের পথে ডাকে, হকের পথে ডাকে। 1 নম্বর ঈমান আনছে, 2 নম্বরে নেক আমল করেছে, 3 নম্বরে হক কথা সত্য কথা বলে সত্যের পথে ডাকে, 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য নিজেও ধারণ করে এবং অন্যজনকে ধৈর্য ধারণের জন্য দাওয়াত করে, আহ্বান করে। এই 4 গুণ যারা অর্জন করেছে তারা হলো নেককার, পরেজগার, তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। আর বাকি মানুষ সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। নেককারেরও যেমন হায়াত কমতেছে, বদকারেরও হায়াত কমতেছে, গুনাহগারেরও হায়াত কমতেছে, এবং আমলকারীরও হায়াত কমতেছে। কিন্তু এর মধ্য দিয়ে যারা আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তারা দুনিয়াতে সাময়িকের জন্য একটু ক্ষতিগ্রস্ত হলেও আখিরাতের জন্য তাদের জন্য রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য রেখেছি আমি জান্নাতুল ফেরদাউস। তার মানে দুনিয়াতে একটু ক্ষতিগ্রস্ত হলেও আখিরাতে তারা সফল। তবে দুনিয়াতে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা নেক আমল করতেছে তারা আখিরাতের পুঁজি করতেছে, আর যারা নেক আমল করতেছে না তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমি মনে করি যে দুনিয়ার কাজ করলে আর আখিরাতে কিছু করা যায় না। গত জুমায় বলছিলাম, সূরা জুমার আয়াত থেকে বলেছিলাম যে না, ইবাদত বন্দেগীর পরও দুনিয়া করা যায়, আখিরাতও করা যায়, দুনিয়াও করা যায়। দুনিয়ার কাজ আখিরাতের কাছে বাধা হয় না। ইবাদত বন্দেগী কখনো মানুষকে দুনিয়ার কাছ থেকে গাফেল করে না। দুনিয়ার সকল কাজ করেও ইবাদত বন্দেগী করা যায়, তবে ইবাদতের দিকে তার মন থাকা লাগে। একটা ঘটনা শুনি। দিল্লির, যেখানে হিন্দুদের রাজধানী বলা চলে, সব হিন্দু বসবাস করে যেখানে, সেই দিল্লিতে একটা মিনার আছে। মিনারের নাম হলো কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। এই কুতুব মিনার নামে একটা মিনার সেখানে আছে। আমি গল্পটা পাইছি, হলো এই ঘটনাটা পাইছি উলামায়ে হিন্দ কা সামান্দার মাজির একটা বই আছে। এই মাজির নামক এই বইয়ের ভিতরে আমি পাইলাম এই ঘটনাটা, যে ওখানে যে মিনারটা তৈরি করা হয়েছে যার নামে, তার নাম হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকের একজন ওলি ছিল। উনি ওনার খাদেমকে ডাক দিয়ে বললেন, ও আমার খাদেম, শোনো, আমার 2টা ওসিহাত। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে প্রথম ওসিহাত হলো আমাকে তোমরা দ্রুত দাফনের ব্যবস্থা করবা, মানে কবরে শোয়াই দিবা। আর 2 নম্বর হলো আমার জানাজা অনেক ওলামা একরাম উপস্থিত থাকবে ওই মাঠের ভিতরে, সবাই আমার জানাজা পড়ানোর উপযুক্ত আলেম থাকবে, কিন্তু সকল আলেম দ্বারা আমার জানাজা পড়াইবা না। একজন আলেম দ্বারা জানাজা পড়াইবা, তার নাম আমি বলবো না, তার গুণ আমি বলবো। কি বলবো? গুণ বলবো, নাম বলবো না। ওই গুণ দেখে তাহলে তোমরা শনাক্ত করবা। তার 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো তিনি তাকবীরে উলা কোনোদিন ত্যাগ করে নাই। বাল্য হওয়ার পরে যখন তিনি নামাজ শুরু করেছে, নামাজ পড়া শুরু করে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। 2 নম্বর গুণ হলো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। 4 নম্বরের গুণ হলো তিনি কোনোদিন বেগানা নারীর দিকে তাকায়া গুনার কল্পনা জল্পনা করে নাই। 4 নম্বরের গুণ হলো যে ব্যক্তি আসরের নামাজের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাতে জায়েদা নামাজ আছে। আমি অনেকেই পড়ি না, না পড়লে কোনো গুনাহ হবে না। এই নামাজের কথা বললেন। আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত যে সুন্নাতে জায়েদা নামাজ আছে, এই আসরের সুন্নাতে জায়েদা যে ব্যক্তি কোনোদিন কাজা করে নাই, এই 4টা গুণ যার ভিতরে পাইবা তাকে বলবা আমার জানাজা পড়ানোর জন্য। আর যদি ওই 4 গুণালা ব্যক্তি না পাও, আমার জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই, বিনা জানাজায় আমাকে তোমরা কবরের ভিতরে শোয়া দিবা। এবার কয়েকদিন পরে
ফখরুদ্দিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন মারা গেল, মারা যাওয়ার পরে এবার তাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। গোসল সব কমপ্লিট হয়েছে, খাটের উপরে শোয়া জানাজার মাঠে উপস্থিত, হাজার হাজার ওলামা ইকরাম উপস্থিত হয়েছে। এবার তারা খাদেম ডাক দিয়ে বলতেছে, আমার পীর সাহেবের একটা ওসিহাত ছিল যে যেমন তেমন বা যে কোনো আলেম দিয়ে তার জানাজা পড়ানো যাবে না, ওই আলেম জানাজা তার পড়াবেন, যেই আলেমের ভিতরে 4টা গুণ থাকবে, যদি থাকেন জানাজা পড়ান, আর যদি না থাকেন তাহলে আমরা জানাজা ছাড়াই তাকে দাফন করব। তার নির্দেশ, তার ওসিহাত। এবার যখন এই 4টা গুণের কথা বলা হইল, মাঠের ভিতরে আলেমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কেউ সামনে আসতে সাহস পায় না। এমন কোনো আলেম নাই এই 4 গুণ পরিপূর্ণ আছে, একজনও দাঁড়াইতে পারে না, সবাই মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হঠাৎ করে একজন লোক পিছন দিক থেকে কাঁদতে কাঁদতে সামনে আগায়, আর এদিক দিয়া তার ছেলে এবং তার ছাত্র খলিফা যারা আছে, তার খাদেম যারা আছে, সবাই মিলা খাটিয়ে টাকাতে নিয়ে এবার কবরস্থানের দিকে যাইতেছে, বিনা জানাজায় তার কবরের ভিতরে শোয়া দিবে। এবার ওই দিল্লির রাজধানীতে যিনি বাদশাহ ছিল, তিনি দৌড়াই আসতেছেন, তার নাম হলো শামসুদ্দিন। উনি দৌড়াই আসতেছেন, আয়সা বলতেছেন, ভাইরে তোমরা আমার এই অলির, আল্লাহর এই অলির দাফন বিনা জানাজায় করিও না, তার খাটটা তোমরা নিয়ে যেও না, থামো থামো, আমি তার জানাজা পড়াবো। এবার এই কথা বলে যখন তার খাটিয়াটা নামানো হলো, নামানোর পরে ওই কুতুবুদ্দিনের লাশের দিকে তাকায়া তাকায়া কাঁদে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, কুতুবুদ্দিন রে, আমি আমল করেছি কত বছর হয়ে গেল, আমার এই আমলের কথা দুনিয়ার কোনো মানুষ জানতো না, আমি গোপন রেখেছিলাম, তুমি কত গোপনে আমল করেছো, তোমার আমলের কথাও কেউ জানে না, তোমারটা কেউকে জানতে দিলা না, মৃত্যুবরণ করলা, কিন্তু তুমি কি কাজ করে গেলা যে আমার গোপন আমলটা দুনিয়ার মানুষকে তুমি জানাইয়া দিলা। তাহলে একজন বাদশাহ হয়ে তিনি যদি এই আমল করতে পারে, আপনি আমি কোন সাতার সম্পদের মালিক হইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা ব্যতীত সবাই তো ক্ষতিগ্রস্ত, আগের আয়াতে বলা হয়েছে। আর যারা ঈমান আনলো, নেক আমল করলো, তারা হলো লাভবান, তারা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও তারা সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন